এত বিশাল আসমান সাতটা, এত বিশাল মহাশূন্য সাতটা, এত বিশাল জমিন সাতটা, মাত্র কয়দিনে বানাইছেন? 6 দিনে বানাইছেন। আর আপনার আমার মতো বান্দা, প্রত্যেকটা বান্দাকে বানাইতে 6 মাস লাগাইলেন কেন? বান্দা যদি চিন্তা করো, আমার মাওলারে তালাশ করার জন্য আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না। আল্লাহর ওলিরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের নিয়ে গবেষণা কইরা নিজের চিনবা, সে ওই বান্দা রবেরও চিনতে পারবা। আমার মাওলা কেমন দয়ার মালিক, তোমার আমার মতো বান্দাটারে মায়ের গর্ভে বানাইতে 6 মাসের মতো লাগলো কেন? 1 নাম্বার জবাব, আল্লাহ তোমারে আমারে বড় মায়া মোহাব্বত করে বানাইছে। আল্লাহ তাআলা এত মোহাব্বত আসমানের করেন নাই, জমিনের করেন নাই। আল্লাহ তোমাকে আমাকে এত মোহাব্বত করে বানাইছেন। এইটা একটা চোখ আল্লাহ দিবেন, এই 2 চোখের শুধু একটা চোখের মধ্যে যেই ডিজাইন আমার মাওলা দান করেছেন, এই একটা চোখের ডিজাইন পুরা 7টা আসমান 7টা জমিনের মধ্যে এত ডিজাইন নাই। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, হে রাসূল, কার দায়িত্ব কার উপর? নবীজি বললেন, অধীনস্থদের কর্তা যিনি হবেন, গার্ডিয়ান যিনি হবেন, তিনি হবেন দায়িত্বশীল অধীনস্থদের জন্য। যেমন মা বাবার অধীনে সন্তান, সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। স্বামীর অধীনে স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল। ওস্তাদ শিক্ষকদের অধীনে ছাত্ররা, সমস্ত ছাত্রদের ওস্তাদ হলো দায়িত্বশীল। ইমাম, খতিব, মুসল্লিদের দায়িত্বশীল। ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের মানুষের জন্য দায়িত্বশীল। একজন চেয়ারম্যান ইউনিয়নের জন্য দায়িত্বশীল। সরকার গোটা দেশ জাতির জন্য দায়িত্বশীল। উলামায়ে আহলে হক গোটা উম্মতের জন্য দায়িত্বশীল। আর একজন সাহাবী প্রশ্ন করলেন, নবীজি আমার অধীনে তো কেউ নেই, আমিও কারো অধীনে নেই, আমি একা, মা নাই, বাবা নাই, কেউ নেই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেবেন। 2টো হাত দিয়েছেন এমনিই দেন, 2টো পা দিয়েছেন অনর্থক আল্লাহ দেন, 2টো চোখ দিয়েছেন, এগুলোর ডিউটি আছে। হাসরের দিন আল্লাহ এগুলো জিজ্ঞাসা করবেন, যথাযথ ডিউটি পালন করা হইল কিনা। গুনাহগার আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নেবে। আল্লাহ সাথে সাথে জবানকে বন্ধ করে হাতকে বলবেন, এই হাত কথা বল। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ জবান বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, হাতকে কথা বলার অনুমতি দিবেন, হাত কথা বলবে, পা কথা বলবে। দস্তগু ইয়াদ মঞ্চুনি দুজদি দাম, লব্বগু ইয়াদ মঞ্চুনি বুসি দাম, চশমগু ইয়াদ
চিদাম গামজা হারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। হাত কথা বলবে, আপনি বয়ে বয়ে ভাবতেছেন হাত কেমনে কথা বলবো। বান্দার বুদ্ধির সীমানায় যেটা অসম্ভব আমার রবের দ্বারা সেটা সম্ভব। একটা দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারবে। এই বিশ্বাস রাখলে ঈমানদার, এই বিশ্বাস না থাকলে সে বেঈমান। একটা মরা গাছে কথা বলতে পারে না, এটাই স্বাভাবিক। আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেয় কি পারবে না? পারবে না। কাদেরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। মরা গাছ কথা বলবে আল্লাহর কুদরত, দুধের বাচ্চা কথা বলতে পারে না, হঠাৎ যদি বলতে পারে এটা আল্লাহর কুদরত। রাস্তা স্থির, আল্লাহর কুদরতে রাস্তা দৌড়ায়। এক কথায় অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? এই কথাটা সবাই যদি মানে, বিশ্বাস করে, তাহলে আমার দেশে ওলিয়া উলিয়াদের বিরোধিতা কোনো টুপিওয়ালা করতে পারে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়ায়ে কেরামদের মধ্য দিয়ে আল্লাহ পাক কিছু অস্বাভাবিক ঘটনা ঘটায় দেন। নবীদের বেলায় যদি এরকম অস্বাভাবিক ঘটনা হয় তার নাম হবে মুআজিজা। ওলিয়া উলিয়াদের মাধ্যমে যদি হয় তার নাম হবে কারামত। মুআজিজা যেমন সত্য, কারামত তেমন সত্য। রহমতের নবী আমার খেজুর গাছের মিম্বরে বসে খুতবা পড়েন। মরা গাছ, এই মাইক বন্ধ করো। কিছুদিন পরে নবী এটাকে চেঞ্জ করলেন, পাল্টায় দিলেন, আর একটা মিম্বর বানাবে, খুতবা পড়বেন। এই মরা গাছ মিম্বর থেকে মানুষের আওয়াজের মতো কান্নার আওয়াজ আসতে থাকে। সাহাবায়ে কেরাম বলেন মানুষের মতো কান্নার আওয়াজ। নবী বললেন কাঁদো কেন হে মরা গাছ? গাছ বলেন হে পয়গম্বর, আমি আপনার বিরহের বেদনায় কান্না করি। আর সাউন্ড স্পষ্ট করো মিয়া। ভাইরা আমার, গাছ বলেন হে পয়গম্বর, আপনার বিরহের বেদনায় আমি কান্না করি। কি চাও? আমি দোয়া করে দিব, তুমি এখন তাজা হওয়া, গাছে ফল হবে, আমার উম্মতেরা খাবে। কয় না, চাই না। তো কি চাও? গাছ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজা পড়াইয়া দাফন করবেন, আর জান্নাতের ময়দানে আপনার সাথে আমাকে রাখবেন। উস্তুনে হান্নানা আজ হজরে রসূল, নালামি জাদ হাম চুয়ার পাবে উকুল। মরা গাছ কথা বলতে পারে না, এটাই বাস্তব। কিন্তু নবীর মাধ্যমে যদি হয় এর নাম হবে মুআজিজা। আর কোন আল্লাহ ওয়ালার মাধ্যমে যদি হয়, ওলিয়া উলিয়ার মাধ্যমে যদি হয় অস্বাভাবিক, এটার নাম হবে কারামাত। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি
জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল যাদের কুতুবুল আলম বলা হয়। কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি, কুতুবুল আলম শিবলি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত এরা আল্লাহওয়ালা। চলছেন সফরে, কোথাও যাবেন, প্রতিমধ্যে একটু গাছের নিচে বিশ্রাম নিলেন। গাছ শিবলির সাথে কথা বলা শুরু করলো। শিবলি কেমন জানি একটু ভাব। গাছ কয়, রে শিবলি, যদি জীবনের সফলতার মানদণ্ডে পৌঁছতে চাও, আমার মধ্যে একটা আদর্শ আছে, তা তুমি গ্রহণ করে নাও। কে কয়? গাছ। গাছ কথা কয় কেমনি? এটা সম্ভব? এই জবাব দেন না কেন? এটা সম্ভব? তো গাছ কেমনে কথা কয়? জোরে বলেন। এই কথা যারা মানে না, এরা ওলিয়া উলিয়াদেরকেও পছন্দ করে। আর যারা ওলিয়া উলিয়া পছন্দ করে না, ওরা কোরআনের দুশমন, ওরা বুখারী শরীফের দুশমন। এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। সন্দেহ করতেছেন? কসম খাইলে সন্দেহ করলে আপনার ঈমান দুর্বল। আল্লাহর জাতের কসম, যারা এই দুনিয়াতে ওলিয়া উলিয়া মানে না, এরা ভণ্ড। এরা কোরআন শরীফও মানে না, বুখারীও মানে না। এদেরকে যারা ভণ্ড বলতে একটু চিন্তা করবে, এরাও বলার আগ পর্যন্ত ভণ্ড। ভাইরা আমার, শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এর গাছ, এরাও তো ও ভাই, গাছের দাম বেশি না মানুষের দাম বেশি? খুব ভালো করে বুঝুন। পাথর দামি না মানুষ দামি? সূর্য দামি না মানুষ দামি? জমিন দামি না মানুষ দামি? এক কথায় ভালো করে বুঝেন, সারা দুনিয়ার মাখলুকাতের ভেতরে জিন আল্লাহর কাছে দামি না, ফেরেশতারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ না, মানুষ হলো শ্রেষ্ঠ। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আল্লাহর নবী বলেন, রে উম্মত, দুনিয়ার সব তোমার গোলাম, আর তুমি মানুষ হলা কার গোলাম? একমাত্র আল্লাহর গোলাম। অতএব জমিন কার গোলাম? গেছে, ভুলে গেছে। আসমান কার গোলাম? সূর্য কার গোলাম? পাথর কার গোলাম? নদীর পানি কার গোলাম? জঙ্গলের প্রাণীরা কার গোলাম? মাছ কার গোলাম? এই জন্য যারা মানুষ কার গোলাম? আরো জোরে বলেন। ঠিক যারা মানুষ আল্লাহর গোলাম, সারা দুনিয়া তাদের গোলাম হয়ে গেছে। বান্দা যখন কইছে এই নদীর পানি দাঁড়ায় যা, দাঁড়ায় গেছে। বান্দা বলছে সূর্য দাঁড়ায়, একটু পরে উঠবি, একটু পরে ডুববি। আপনার কথায় সূর্য ডুববে? আপনি তো বেঈমানের গোলাম, আপনি তো আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হন, আল্লাহর কসম এই জমিন আপনার কথা শুনবে। বেশি দূরে না, তুরজানি এলাকা। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা সবাই জানেন। জঙ্গলের বাঘ তার কথা মানে এক সেকেন্ড দেরি করে নাই, বাচ্চা দুগ্ধ পান করানোওয়ালা বাচ্চা সহ মা বাচ্চা কাঁধে নিয়ে দৌড় দিল। যেই জায়গায় বৈশা কারি ইব্রাহিম বাঘের আদেশ করলেন, যেখানে বাঘটা ছিল একটা গম্বুজের ভেতরে, ওই গম্বুজটা আজও উজানি মাদ্রাসার মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে আছে। আজও আছে, আছে না?
আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। সারা রাত সারা জীবন যদি বান্দার কথা যে দুনিয়ার সবাই শুনে, এটি যদি বলতে থাকি সারা রাত চলে যাবে। চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, উম্মতের বয়ান করতে 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 এক সময় হালের মধ্যে চলে গেলেন ওয়াজদের ভেতরে গিয়া। চোখের পানি সারিয়া কয়, মানুষ কোরআনের বয়ান তোরা শুনো না, কোরআনের বয়ান গরুতে শুনে। গরুর ভিতরে হাল শুরু হয়ে গেছে। এটা বুঝার মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। কারা বিরোধিতা করে? যারা ওলিয়া উলিয়া মানে না। বলেন, ওলিয়া উলিয়া যারা মানে না তারা হক না বাতিল? কোন পণ্ডিত থাকলে তারাও, তুমি তো মহাপণ্ডিত, পিছনে পিছনে বহু পণ্ডিত, লিখতে জানে না মুসবার জম আছে না নাই? তো ওই পণ্ডিতের লাভ কি? পিছনে বসে সরকারের ধুম সাইজ করে ভালো, সামনে যে কথা বলার সাহস না থাকলে তুমি তো পুরুষ নামের কলঙ্ক। আল্লাহর কসম করে গেলাম, কোন সন্দেহ করলেও তার ঈমান দুর্বল। যারা ওলিয়া উলিয়া মানে না ওরা ভণ্ড। সারা বাংলাদেশ সারা দুনিয়াতে চ্যালেঞ্জ দিলাম, ওরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। আল্লাহ কয় রেডি থাক, এই দুশমন, আমি আল্লাহ এবং আমার রাসূল ওলিয়া উলিয়াদের দুশমনদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ দুই দল দুশমনের সাথে যুদ্ধ করবেন। কয় দল? মুখস্থ করবেন আজকে থেকে। আল্লাহ দুই দল দুশমনের সাথে যুদ্ধ করতে চান। এটা খুশির কথা না রাগের কথা? কম রাগ না বেশি রাগ? রাগের কোন সীমানা নাই, চূড়ান্ত রাগান্বিত হইয়া আল্লাহ কয় দুই দলের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। এক দল সুদখোর আর এক দল ওলিয়া উলিয়ার দুশমন। এই জন্য বললাম, বিস্তারিত বলার সুযোগ নাই, সংক্ষেপে বলে দিলাম। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, খুব খেয়াল করবেন, একজনের দাড়ি রাখে না। দাড়ি খুব খেয়াল করেন, কিন্তু একজনের দাড়ি রাখে। এই দাড়ি রাখো না কেন? কয় হুজুর দাড়ি রাখা দরকার, রাসূলের আদর্শ, চেষ্টা করি, পারি না, একটু দোয়া কইরেন, সামনে থেকে আরো চেষ্টা করব। এই লোকটাকে কোনো গালি দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। দাড়ি রাখে না, তারে গালি দেওয়া যাবে, কিন্তু যদি কেউ দাড়ির বিরোধিতা করে তারে ছাড় দেওয়া যাবে। দেখছেন নি ব্যবধানটা কেমন? একজনে নামাজ পড়ে না, তারে গালি দেওয়া যাবে, কিন্তু কেউ যদি নামাজের বিরোধিতা করে তারে ছাড় দেওয়া যাবে না। কোন কোন ইমাম বলছেন এরে হত্যা করো। ইসলামের কোন কোন ইমাম বলছে এরে আজীবনের জন্য বন্দী করে দাও এবং প্রহার করো, সারা রাত বেত্রাঘাত করো। খুব কঠিন কথা, কিন্তু একজনের টুপি মাথায় দেয় না, গালি দেওয়া যাবে, আর একজনের টুপির বিরোধিতা করে তাহলে ছাড় দেওয়া ব্যবধান আছে না নেই? কঠিন কথা। আপনি পীরের কাছে যান না, কোন দ্বন্দ্ব, বিরোধিতা করলে খবর আছে, বিরোধিতা করলে খবর আছে। আপনি তাবলীগ করেন না, কোনো ঝামেলা নেই, বিরোধিতা করলে ঝামেলা আছে। কথা বুঝাইতে পারছি? আপনি পর্দা করেন না, এই বিষয় ভিন্ন। পর্দার বিরোধিতা করা এটা আরেক বিষয়, বড় কঠিন বিষয়।
আপনি রাজনীতি করেন না, এটা ভিন্ন বিষয়, কিন্তু ইসলামের রাজনীতি নাই কইয়া বিরোধিতা করবেন, এটা আলাদা বিষয়। এই পাওয়ার আপনার নাই, আমাকে হুজুর গো নাই, আপনার হবে কিভাবে? আপনি আউযুবিল্লাহ পারেন না, আপনার হবে কিভাবে? কোনো মাওলানারই নাই। এত সোজা ইসলাম, কারো জন্য অনেক সোজা, কারো জন্য অনেক কঠিন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, গাছ তোমার ভেতরে এমন কি আদর্শ আছে যেটা গ্রহণ করলে আমি সফলতার মানদণ্ডে চলে যাব? গাছ ডাক দিয়া কয়, শিবলি তাকায় দেখ, যত মানুষ আমার পার্শ্ব দিয়া যায় খামোখা কোন কাজ নাই, এর বড় একটা অযথা আমার গায়ে আঘাত করে আমার গায়ের চামড়া গুলো কেটে কেটে নিয়ে গেল, আমার উপরে এত অত্যাচার, এত অত্যাচার, ডিল মারে, বেতের বাড়ি দেয়, চামড়া কেটে নেয়, এত কিছুর উপর আমি কারো সাথে কোনো খারাপ আচরণ করি না, বরং সময় মতো আমি সব বান্দাদের জন্য ভিটামিন ফল দিয়ে দেই, ভিটামিন ফল। আমি একবারও রাগ করিয়া ফল দেওয়া বন্ধ করি না, এত আঘাত দেওয়ার পরেও আমি ভিটামিন ফল দিতে কোনো বেয়াদবি করি না। শিবলি কয়, সুন্দর একটা সবক তোমার মধ্যে পেলাম, সেটা হলো ধৈর্য। ধৈর্যের এক সবক পেলাম গাছ তোমার মধ্যে। তবে আমার একটা প্রশ্ন হলো, ও গাছ, তোমার মধ্যে এত সুন্দর গুণ থাকার পরেও তোমাকে আগুনে জ্বালানো হয় কেন? কি গাছ আগুনে জ্বালায় না? গাছ বলে, শিবলি আমার ভেতরে একটা জন্মগত বদ অভ্যাস আছে, বদ অভ্যাস। বলে সেটা কি? বলে আমি জন্ম লগ্ন থেকে উপরে উঠতে চাই, মাথা নত করতে চাই না, আমি শুধু উপরে যাইতেছি। উপরে কোনো প্রতিবন্ধকতা থাকলে তাও ভেঙ্গে উপরে চলে যায়, নত হতে। এই যে একটা বাপ, এইভাবে চিকিৎসা হলো আগুনে পোড়াইয়া শেষ করা। শিবলি কয়, দুই সবক পাইলাম, এক ধৈর্য, আর একটা সবক পাইলাম তোমার ভেতরে অহংকারী ভাব আছে, এজন্য আগুনের শাস্তি অহংকারী আজ আমি আর করব না। ধৈর্য ধারণ করতে হবে, অহংকারী হওয়া যাবে না। দুইটা সবক একটা গাছের থেকে পেয়ে গেলেন। আল্লাহর গোলাম হও, জমিন তোমার গোলাম হয়ে যাবে। মুসা নবী লাঠি দিয়ে বাড়ি মারলেন, লোহিত সাগরের পানির মধ্যে কি হয়ে গেল? জোরে বলেন। পানির মধ্যে বাড়ি মারলেন, রাস্তা হয়ে গেল। এই রকম একটা একটা ঘটনা যদি বলতে থাকি, যে সারা দুনিয়া আমাদের গোলাম হয়ে কথা শুনে শুনে। আরে ভাই, আপনি তো নামাজ পড়েন না, সহজ একটা উদাহরণ দেই, আপনি নামাজ রোজা কিছুই করেন না, এরপর হাল চাষ করতে গেলে গরুয়ে আপনার কথা মানে না? মানে না। গরুরে ডাইনে কইলে বামে যায়, কথা বলেন না কেন? ঘরের মধ্যে আপনার স্ত্রী দেখবেন, কারো মা মুরগি আছে না, মুরগিরে যখন নাস্তা দেয় সকালবেলা, মুরগিগুলো মায়ের কথা মানে না? মানে না? হ্যাঁ, যখন ডাক দেয় সব কাছে এসে যায়, হাঁসগুলো সব দূরে দূরে ডাক দিছে এসে গেছে। কবুতর যারা পালে, কবুতর ধইরা রাখা যায় না, ডাক দেয় কবুতর জায়গায় এসে যায়। কথা ঠিক নেই? তাহলে আপনার মতো একটা বেনামাজির কথা যদি গরুয়ে মানে, নামাজির কথা মানবে না কেন? হ্যাঁ, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया
दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के अज दुनिया जुदाबाश बहर कारे के बाशिबा खुदावाश মৌমাছির বাসার ভেতরে মনকে মন মধু থাকে আপনি গিয়া যদি মৌমাছির বাসায় গিয়া হাত দেন মধু নামাইয়া নিবেন মধু তো পাবেনই না উল্টা মৌ পোকার কামড় খেয়ে দৌড় ঠিক নেই কিন্তু আপনার লাইনে আরেক বান্দা গিয়া মৌ পোকা সরাইয়া বলবে পোকা তোরা সরে যা আমি এখন মধু নিব সব পোকাগুলো আস্তে করে সরে যায় একটা কামড় দেয় না বরং কেমন যেন মোহাব্বতের আচরণ করে ও বান্দা তাকায় দেখ একটা বেনামাজির কথা যদি মৌ পোকায় শুনে একটা নামাজি আল্লাহওয়ালার কথা কেন জমিনে শুনবে না নদীর মধ্যে পানি নাই কি নাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে দিলেন কি লেখছে তিনি জানেন আর কে জানে বাহককে বললেন এই বাহক এই চিঠিটা নদীর মধ্যে ফালায় দে ওমর ফারুক চিঠি লিখে দিলেন নদীর মধ্যে ফালায় দিল দীর্ঘদিন শুকানো নদীতে এক ফোঁটা পানি নাই হঠাৎ পানির জোয়ার বাড়া শুরু হয়ে গেল সুবহানাল্লাহ খাকো বাদো আবো আতিশ বান্দা আন বামানে তু জিন্দা বাহক মুর্দা আন বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম সাগরের পারে বসে বসে আল্লাহর জিকির করতেছে ভিন্ন এক কোটিপতি ওই রাস্তা দিয়া পথ দিয়া যায় ডাক দিয়া কয় ও বলখের বাদশা ইব্রাহিম বিশাল বড় রাজপ্রাসাদ ছাইরা তুমি এই রকম সারাফারা জামা পরিয়া সাধারণ বেশে আছো তোমার এই বাদশাহী সারলা কেন কয় আমারে মাওলায় এমন বাদশাহী দিছে এই বাদশাহী বলখের থেকে 1000 কোটি গুণ বেশি ওইটা কথা কইলা দেখবা নগদ দেখাই সুই লইয়া কি যেন সেলাই করতেছেন ইব্রাহিম ইবনে আদহাম সুইটা পুরানো সুই এটা সাগরে ফালায় দিয়েছে এখন দেখবি আমার বাদশাহী পাওয়ার কহ এই সমুদ্রের মাছ আমার সুইটা নিয়ে আমার কাছে হাজির হ অনেকগুলো মাছ স্বর্ণের সুই নিয়ে হাজির হয়ে গেল কি সুই ইব্রাহিম কয় আমার আসল লোহার জং ধরা সুইটা কই ওইটা চাই দীর্ঘ এই কথা বলা মাত্র একটা মাছ মাঝখান দিয়া সেই সুইটা নিয়ে বাদশার সামনে হাজির আল্লাহ আছে না এখন ভালোবাসা কি আমগো থেকে কমায় দিছে হ্যাঁ এখনো আপনি হুজুর গো কাছে দোয়া চান পানি ভরা চান আপনিও ফু দিলে আগুন ধরে যাবে জবানটা পবিত্র করে আপনি চোখ দিয়ে তাকাবেন মানুষের কলবের মধ্যে পরিবর্তন হয়ে যাবে সেরকম চোখ তৈরি করে আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কম না বেশি অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কেন আল্লাহ বলেন আমি তাদের কলব দিলাম ফিকির করার জন্য ভাবার জন্য কোন চিন্তাও করে না ফিকির করে না ভাবেও না আল্লাহ আসমানটা কেমনে বানাইছে এটা ভাবো আল্লাহ আমারে কেমনে বানাইছেন ভাবো
এই 7টা জমিন 7টা আসমান, এখান থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান, এরপরে আবার খালি জায়গা দূরত্ব 500 বছর, এর উপরে দ্বিতীয় আসমান। এই রকম আসমান আছে কতটা? 7টা আসমান 7টা জমিন। আল্লাহ বলেন এগুলো বানাইতে আমার সময় লাগছে মাত্র 6 দিন। কয় দিন? আর আপনার আমার মতো বান্দাটা 1 ফোঁটা পানি থেকে মায়ের গর্ভে 1 হাত লম্বা 3 কেজি পরিমাণ ওজন, এই বাচ্চাটারে আমার মায়ের গর্ভে বানাইতে সময় মাওলা লাগাইছেন 6 মাসের মতো।